আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, বিন্দাস আছি। আমি দিশা, আপনারা দেখছেন দিশা লাইফস্টাইল। তো সকাল সকাল একটা সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো সারাদিন। তো প্রথমেই বলে দিই, সকাল সকাল গিয়েছিলাম একটু ছাদে। এটা কালকের ভিডিও, মঙ্গলবারের। তো আজকে ভিডিওটা দিচ্ছি। তো একটু বৃষ্টি হয়েছিল হালকা, তো সকালে দেখলাম ছাদে গিয়ে যে ফুলগুলো বেশ ভালোই লাগছে, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো নেমে এসে ঘরটরগুলো একটু মোছামুছি করে নিলাম। মোছামুছি করে নিয়ে স্নান টান সেরে নিয়ে এই যে এখানে জামা কাপড়গুলো একটু কাচাকুচি থাকে, একটু কেচে নিলাম। জানোই বাড়িতে বাচ্চা থাকলে রোজের একটু কাচাকুচি লেগেই থাকে। তো কিছুটা কাচাকুচি করেছি। তো কেচে টেচে এখানে কিছুটা মিলেছি, এখনও আছে। তো মেলতে মেলতেই মেয়ে কাঁদছিল, শুনতে পেলাম। তো মেয়েকে তুলে নিয়ে নিচে দিয়ে এলাম, পরে বাকিটা মেলে নেবো। তো মেয়েকে নিচে দিয়ে এসে চলে এলাম, বিছানাটা তুলে নিই। আগে বিছানাটা গুছিয়ে নিলে যেন মনে হয় অনেকটা কাজ এগিয়ে থাকলো, তাই না? তো চলো বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়েকে নিচে জল খাইয়ে দিয়ে এসেছিলাম, তো এবার গিয়ে খাওয়াবো। বিছানাটা এই যে গোছানো হয়েই এসেছে। এগুলো বালিশগুলো একটুখানি গুছিয়ে নিই, একটুখানি ঝেড়ে ঝুড়ে নিই। বেশিক্ষণ বিছানা গুছানো থাকবে না, মেয়ে এক্ষুনি ওপরে এলেই সব ওলট পালট করে দেবে, সে নিয়ে কোনো চাপ নেই। তো তাও একটু, সারাদিনে যে কতবার বিছানা গুছাতে হয় তার ঠিক নেই। তো বিছানাটা ঝেড়ে নিই। এবার এখানে পর্দাগুলো একটুখানি সরিয়ে দেবো, ঘরেতে আলো ঢুকবে। জানলাটা এখনও খোলা হয়নি, জানলাগুলো খুলে নিই। নিয়ে চলে এসেছিলাম নিচে, নেবে মেয়েকে খাওয়া বলেছিলাম, খাইয়ে টাইয়ে তারপরে দুপুরেও মেয়েকে খাইয়ে আমি খেয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সরি। তো বিকেলে গিয়েছিলাম একটু মাঠে। এই যে এগুলো কী শাক বলো তো, একটুখানি মাঠে ঘুরতে গিয়ে এসে সন্ধ্যাবেলা চলে এলাম। এটা কি দেখো, কি বলো তো, এই যে চানা একটু করব বলে নারকেল ভাঙতে গেলাম। তোমাদের দাদাভাই নারকেলটা ভেঙে দিয়েছিল, ওই যে ওটা হয়ে মানে নারকেলের ভিতরে ফুল হয়ে গিয়েছিল আর কি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এবার করবো ডালপুরি। একটু ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে যে একটু মিক্সিতে বেটে নিয়েছিলাম, নিয়ে গরম একটু গুঁড়ো মশলা করবো বলে ভেজে নিয়েছিলাম। এই যে চলো মশলাগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো একটুখানি ছিলে গুঁড়িয়ে নিই। তো এইটুকু মশলা মানে মিক্সিতে দিলে কি বলো তো, ঠিকঠাক করে ভাঙা যায় না, সেই গোটা গোটা কীরকম একটা খাজা খাজা হয়ে থাকে। তো ওই জন্য ভাবলাম চলো একটুখানি সিলেতেই গুঁড়িয়ে নিই। আমি যদিও সিলেতে অতটা মানে বাটতে পারি না, কিন্তু এটা গুঁড়ো তো মানে ভাজা, সেই জন্য ভালোই বেশ লাগছিলো, ভালোই লাগলো। তো গুঁড়িয়ে নিলাম সিলেতে। তো তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছিল। তো দেখো, তো একটু ভাজা মশলা গুঁড়িয়ে নিলাম। ওই যে ওতে একটা শুকনো লঙ্কা তোলা আছে, দিইনি অতটা। তো গুঁড়িয়ে নিয়ে চলে এলাম কড়াতে, একটুখানি ডালপুরি বানাবো বললাম আগেই। তো এই যে কড়াতে দিয়ে দিলাম একটুখানি বাটার, তোমরা ঘিও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। দিয়ে তো একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, একটুখানি লঙ্কা ফোড়ন দেবো। লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি খালি মানে নিরামিষ, যেহেতু মঙ্গলবার ছিল কাল, মঙ্গলবার আমাদের এমনি নিরামিষ হয়। তো আবার কালকে জয় মঙ্গলবার ছিল না, প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের, তো নিরামিষই চলছিল। ওই যে ওতে এবার দিয়ে দেবো একটুখানি হিং, হিং দিয়ে একটুখানি শুধু আদা জিরে বাটা দেবো, আর কিছু মশলা দেবো না। একটু হিং কালো জিরে ওই ফোড়ন দিয়েছি, একটুখানি শুধু ওই আদা জিরে বাটা দিয়ে দেবো, ব্যাস এতেই হয়ে যাবে। আর গুঁড়ো মশলাটা যে ভাজা আছে ওটা দেবো। তো এই যে একটুখানি ভেজে নিচ্ছি এগুলো, ভেজে টেজে নিয়ে তো ততক্ষণকে ওই যে মেয়ের একটুখানি দুধ জাল দিয়েছিলাম, ওখানে দুধ পড়ে গিয়েছিল, একটু অ্যাভয়েড করো। তাড়াহুড়োয় ছিলাম একটু, মেয়েকে খাওয়াবো বলে রুটিটা ভিজিয়ে দিয়েছি। তো এই যে আদা জিরে বাটাটা হয়ে মানে কড়াতে দিয়েও দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নিই। নিয়ে এবার ডালটা দিয়ে দেবো ওর মধ্যে, ডালটা একটুখানি কষিয়ে টষিয়ে নিয়ে তো ততক্ষণকে ওটা ভাজছিলাম। তো তোমাদের দাদাভাই নিচে ছিল, সেই একটুখানি দেখছিল। তারপর তো আমি মেয়েকে খাওয়াতে চলে গিয়েছিলাম, দেরি হয়ে গিয়েছিল একটু। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভয়েস ওভারে আমি ভিডিও দিচ্ছি, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
ভিডিওটি ভালো লাগলে। তো এই যে দেখো এখানে ডালটা একটু দিয়ে দিলাম, একটুখানি খালি কষিয়ে নেব। আর তোমরা না এটা মিক্সিতে যখন এটা বাটবে বা ছোলার ডালটা যখন বেটে নেবে বা শিলেতেও তোমরা বাটতে পারো, নো প্রবলেম। তখন একটুখানি নুন দিয়ে নিও, আমি ভুলে গিয়েছিলাম। তো এবার নুনটা এর মধ্যে কী করে জয়েন্ট করব, এবার এটা একটু শুকনো শুকনো থাকলেই ভালো হয়, ওই জন্য আবার একটুখানি নুনটা জলের মধ্যে গুলেই দিলাম। আর কি করব, তোমরা তখন দিয়ে দিও, আমার তখন খেয়াল ছিল না, অতটা মনে নেই। এবার একটুখানি এতে দিয়ে দেবো হলুদ, একটুখানি যে মিষ্টি খেলে মিষ্টি দিয়ে দিবে, দিয়ে ওই যে গুঁড়ো মশলাটা দিয়ে করে নিয়েছিলাম, নিয়ে চলে এলাম। মা এবার এইগুলো একটু করে মানে ওই যে পুর ভরে নেবে। এগুলো মা করতে ভালোই পারে, আমি অতটা পারি না, আমার বেরিয়ে যায় পুর ভরলে পরে, বেলার সময়তে বেরিয়ে যায় কেন জানি না। যত ভালো করেই আমি মুড়ি, তো যেদিক দিয়েই বেলো না কেন আমার বেরিয়ে যায়। তো তোমরা কে কে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে মা ওখানে বেলে নিচ্ছে, তো মা ওইগুলো মানে বেলে নিচ্ছে না, এগুলো পুর ভরে নিচ্ছে, সরি। এই যে মা ওখানে বেলতে থাকুক, ভরতে থাকুক। যেখানে দেখো এক সিঙ্ক বাসন জমে গেছে, আমি এগুলো ধুয়ে নিয়ে এসে দেখলাম মায়ের মোটামুটি কমপ্লিট পুর ভরা। তো এই যে এখানে কড়ায় তেল দিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গিয়েছিল, দিয়ে যে এবার মা বেলে দিচ্ছিলো, আমি ছাঁকছিলাম। তো দেখো কেমন ফুলছে, যখন না এরকম কিছু বানানো হয় ফুললে বেশ মনটা ভালোই লাগে, তাই না? এই যে বেশ ফুলছিল, সবগুলোই মোটামুটি ভালোই ফুলেছে। তো আগে আরেকবার করেছিলাম, ভালোই লাগছিলো। তো তোমাদের দাদাভাই যখন ছিল বাড়িতে, আরও সবাই ছিল বাড়িতে, তো বললো তাহলে বানাও না, সেদিনকে তো ভালোই লাগছিলো। আমি বলি ঠিক আছে চলো বানিয়ে নেওয়া যাক। তখন বানিয়েছিলাম, আমরা খালি দুজনেই ছিলাম, মায়েরা ছিল না, মায়েরা বেড়াতে গিয়েছিলো, তখন কেউই ছিল না বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে, ওরাও খায়নি যে খেলে, একটু বানিয়েই ফেলি, সবাইকে খাওয়াবো। এই যে মা ওখানে বেলে দিচ্ছিলো আর আমি ছাঁকছিলাম। তো এবার সবাইকে খেতে দিয়ে দিই চলো। ওই যে রাখলাম, রেখে ওখানে দিয়েও দিয়েছি, দিদিভাই খাবার দিয়ে দিচ্ছিলো। এই যে দেখো তোমাদের দাদা এলাম সারাদিনের পর এই এখন তোমাদের সামনে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমাদের খাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট করে সবার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এলাম ওপরে। বাজে 10:30। তো মেয়ে এখনও ঘুমায়নি, মেয়ে গেছে ছাদে তার দাদাইয়ের সাথে, সে এখন নাকি চাঁদ মামা দেখবে, সেজন্য দাদাই নিয়ে গেছে ছাদে। এখন একটু ঘোরাঘুরি করবে, তারপরে নামবে। তো নামুক, নামলে তারপরে ঘুম পাড়াবো, আমরাও ঘুমাবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। আজ সারাদিনের পুরোটা তোমাদের দেখাতে পারিনি, জানোই ঘরে বাচ্চা থাকলে কি হয়, সব সময় আর ক্যামেরা খুলে বসা হয় না। যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানো, কষ্ট করেই ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের বাড়ির একজন মেম্বার হিসেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা, আজকের মতো গুড নাইট সবাইকে।